আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের। এই কচু শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আজকে আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। সবগুলো এরকম করে কাইটা নিছি, ধুইয়া তারপর ছোট ছোট করে এরকম বড় বড় করে কাইটা ধুইয়া মনে করেন, তারপর আবার ছোট ছোট করে কাটুন লেগে এই জায়গাটির ভিতরে ময়লা থাকে, তাই বড় বড় করে কাটলে এই জায়গাটি সুন্দর করে পরিষ্কার করা যায়। ধুয়ে নিছি, এখন ছোট ছোট করে কাইটা নেব। এমন ছোট করে কাইটা নিছি, সিদ্ধ বসাই দেব। ধুইয়া ছোট ছোট করে কাইটা বসাই দিছি, এখন সিদ্ধ। কচু কচু এভাবে সিদ্ধ কইরা পানি ফালাই দেবো। কচু আবার সিদ্ধ কইরা না পানি হালাইলে আমার কাছে ভালো না, পানি ফালাই দিলে ভালো লাগে। সিদ্ধ করে পানিটা ফালাই দেবো। অনেক মানুষ আছে সিদ্ধ করে পানি ফালায় না, এমনি রান্না করে। এখানে আছে হইলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হইলো তেল। আমি যে কচুটা কাল সিদ্ধ করছিলাম, কচুটা এখন আমি জড়া দিছি, একটু কইছে একটু। আমি পুরো রান্না করবো নাকি, আমি একা খাই, তার জন্য আমি অর্ধেক রান্না করব। তেলের সাথে মাথাটা আমি ভাজিয়ে নেব, যেতে তেলের সাথে পেঁয়াজের সাথে ভাজা হয় ওরকম করে ভাজিয়ে নেব। লবণ, হলুদ থাকে, এখানকার আমি হাফটা দিয়ে দেবো, আর হাফটা আমি একটা বাটিতে কুইরা হলো রাইখা দেবো, আর আমি আরেকদিন আমি খাইতে পারি। দেখেন রান্না কইরা এত দামের মাছ দিয়া রান্না কইরা ফালানোর দরকার নেই। আপনার এটা এরকম করে সিদ্ধ করে দেশের জন্য আনতে পারেন। যারা জানেন তো জানেন, আর যারা না জানেন হয়তো বা অনেক বেশি হয়, বড় বোঝা হয়ে যায়, তার জন্য আপনারা এরকম সিদ্ধ করে ফ্রিজে রাইখা ডিপ করে আপনারা দেশে তো নাই না খাইতে পারেন। আবার এরকম বেশি হইলে এরকম সিদ্ধ করে একটা বক্সে করে রাইখা দিবেন, পরে নামায় রান্না করে খাইবেন, তাও রাখা যায়। আমি এরকমই করি। আমার বাচ্চারাও খায় না, আর আব্বুও তো খায় না, আমি একাই খাই বেশিরভাগ। তার জন্য আমি এই জিনিসটা আনলে এরকম অর্ধেক করে রান্না করি, আবার অর্ধেক রাইখা দিই। কচু শাক শুকাইতে অনেক সময় লাগে, একটু সময় নিয়ে রান্না করতে হয়, শুকনো শুকনো করতে হয়। আমি এই ফাঁকে 1 কেজি একটা শসা আনছি, এই শসাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবো আজকে, একসাথে 2টা রেসিপি। আমি শসাটা কিন্তু ভাগ করে নিছি। এরকম বাড়তি শসা দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে। কচুটা বসায় দিয়া আমি হলো শসাটা কাটতে গেছি, এদিকটা কচুটাও হয়ে যেতেছে, আরও শুকাইব। কচু ভিজা ভিজা ভালো লাগে না, কচু যে শাকটা যত শুকনো শুকনো ভাজা ভাজা হয় অতই ভালো হয়। এরকম লাড়াচাড়া দিতে দিতেই মাছটা ভেঙে যাবে। আমি শসাটা কাটটা ধুয়ে নিচ্ছি, এইভাবে করে কাটছি। দেখুন মাছ, আর এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ, আমি ব্লেন্ডার করে নিয়ে আসি। ইলিশ মাছটা আমি একটু হালকা করে ভাজা দিয়ে নেব। কচু শাকটা হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ দিলে কত সুন্দর হয়েছে। একটু কাটা লাগে, মাছের মাথা দিয়ে রান্না করলে কি একটু কাটা লাগে বাছতে, মানে একটু সময় লাগে, কিন্তু এরকম করে কচু শাক রান্না করলেই ভালো লাগে খাইতে। কচু শাকটা হয়ে গেছে, আমি নামাই নিলাম। ইলিশ মাছটা আমি কড়া ভাজা দেবো না, হালকা করে ভাজা দিয়ে রান্না। ইলিশ মাছটা রান্না করার জন্য কড়াই বসাই দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ, আদা, রসুন যে ব্লেন্ডার করে নিচ্ছি, এখান থেকে আমি পেস্টটা দিয়ে দেবো।
একটু আগে ভাজা দিয়ে নিলাম আদা রসুন পেস্টটা। এখন মশলাগুলো দিয়ে দেবো। লবণ হলুদ থাকি মরিচ থাকে, এখন আমি একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শসাটা দিয়ে দেব। আমার হলো বেশিরভাগ টিকটকের বন্ধুরা বেশি, আর আমার ইউটিউব চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার নাই। 271টা সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমার টিকটকের বন্ধুরা কি মিললে আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইবার করে দিতে পারেন না? একটু মায়া দেওয়া লাগলে, ভালো লাগলে একটু ঢাইকা দেব। এই যে তরকারিটা কষানো হয়ে গেছে আমার। এখন একটু পানি দিয়ে দেবো, বেশি জল রাখবো না, তার জন্য অল্প পানি দেব। শুধু কি বন্ধুরা তরকারি বসায় দেওয়া শুধু তরকারির কাছে থাকি না, এ দেখুন পাকঘরটাও পরিষ্কার করছি, আবার এই যে থালা বাসনগুলো সব ধুইছি। এই যে দেখুন, এই যে এই তরকারি বসায় দিয়ে আবার এইসব কাজও করছি। আবার এই যে দেখুন বাতের থেকে উঠে বাতের পাতিলা সেঁকা দিলাম। এই যে মাছটা যে আমি ভাজা রাখছি এখানে সব মিলে দিয়ে দেবো। এটা তেল তো সহ দিয়ে দিলাম, তার জন্য আমি কষানে একটু তেল কম দিছিলাম। ইলিশ মাছের তেলটা সহ রান্না করলে কি গ্রানটা ভালো আসে, তার জন্য আমি একটু কষানে তেল তরকারি কষানোর সময় একটু তেল কম দিই, সেটা পরবর্তীতে পুরো তেল তুল সবাই দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। এখন আর ডাকনা দিয়ে ডাকবো না, তাহলে ডাকনার ভিতরে তেল উঠে ডাকনাটা নষ্ট হয়ে যায়। আমি কষানোর সময় ডাকি আর পরবর্তীতে আর ডাকি না। এই যে তরকারিটা হয়ে গেছে আমার, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ দিল, খুব সুন্দর হয়েছে। এই যে কচু শাকটা দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। আর এই যে শসা দেয়া ইলিশ মাছের তরকারিটা দেখুন। আর এটা হলো বাচ্চাদের জন্য রান্না করছি, মুরগির কলজা গিলা মুরগি মিলানো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।